নমস্কার, এসটিএস মিডিয়ার আজকের আমাদের স্পেশাল প্রতিবেদনে আপনাদেরকে জানা অনেক অনেক ধন্যবাদ। শুরুতেই ভালো করে কান করে শুনবেন সব কথাটাই, কারণ ওই সব কথাগুলো হলো বাজে কথা। ফেক নিউজে ফ্যাক্টরি ফুটন্ত কড়াইয়ের তেলে যখন ধরাম করে জল পড়ে তখন অনেক বড় বিস্ফোরণের মতো লাগে, কিন্তু পুরো ব্যাপারটাই হয় মেকি। আন্তর্জাতিক পরমাণু নজরদারি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি খুব স্পষ্ট করে জানিয়ে দিল, পাকিস্তানের বাতাসে পারমাণবিক বিকিরণের কোনো অস্তিত্ব তাদের যন্ত্রে ধরা পড়েনি। প্রশ্ন হলো, কারা এই ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি? এদের কথায় এত গুরুত্বই বা কেন? এই সংস্থাটি অস্ট্রিয়ার ভিয়েতনামে অবস্থিত। অস্ট্রিয়ান তো, প্রতিষ্ঠিত হয় 2005 সালে। এদের কাজই হলো বিশ্বজুড়ে পারমাণবিক বিকিরণের ওপরে নজর রাখা। আজকের বিশ্বে কোথাও কোনো পারমাণবিক কেন্দ্র বা অস্ত্র ভাণ্ডার থেকে কোনো দুর্ঘটনাজনিত কারণে কোনো মাত্রায় পারমাণবিক বিকিরণ হলেই সবাইকে সতর্ক করা এবং বিকিরণ মোকাবেলায় আপাতকালীন সাহায্য করাই এদের কাজ। তাই পারমাণবিক বিকিরণ সংক্রান্ত কোনো প্রশ্ন এদের বক্তব্যে বেদ বাক্যের মতো মানে সবাই। তারাই সাফ জানিয়েছেন, পাকিস্তানের কোনো পারমাণবিক কেন্দ্র বা পরমাণু অস্ত্র ভাণ্ডার থেকে কোনো বিকিরণ তাদের নজরে পড়েনি। ঠিক এই কথাটি 12 তারিখে যৌথ সাংবাদিক সম্মেলনে খুব স্পষ্ট ভাষায় জানান এয়ার মার্শাল একে ভারতী। সমস্যা হলো, তারপরেও এক শ্রেণীর অধিক বোদ্ধা পশ্চিমী সংবাদ মাধ্যম তাদের হাতের চাটনি খেয়ে বিকিরণ পাকিস্তানের ভূমিকম্প ইত্যাদি বলে খ্যাকশিয়ালের মতন লাফাচ্ছিল। তারা এবার অন্য ইস্যু খুঁজছেন। পশ্চিমী সংবাদ মাধ্যম কেন এই বিকিরণ তত্ত্ব খাড়া করছিল সেটাও একটু বোঝা দরকার, তাই না? ওটা আসলে ভারত বিরোধী সুনির্দিষ্ট প্রচার খ্যান ছিল। নয়া ভারতের সামরিক শক্তি পাকিস্তান তো বটেই, আমেরিকা, চীন, তুরস্কর শুদ্ধ সবার মুখে ঝামা ঘষে দিয়েছে এবং সেই জিনিসটা না ঠিক হজম হচ্ছিল না। তারপর চাইনিজ মিসাইল, যুদ্ধ বিমান, এয়ার ডিফেন্স সিস্টেম, তুরস্কর ড্রোন, ভারত যে সব কিছুতেই শুদ্ধ চোনা ঢেলে দিয়েছে। সমস্যা এতেই হচ্ছিল। তাই অনেক ভেবেচিন্তে বাজারে বিকিরণ তত্ত্ব ছাড়া হলো, যাতে মানুষ বিশ্বাস করে কিছু একটা হচ্ছে। পশ্চিমী সংবাদ মাধ্যম রে করে আসলে নামলো। এই প্রচার খ্যান খাড়া করা হলো যে ভারতের মিসাইল পাকিস্তানের কিরানা পার্বত্য এলাকায় টানেলের মধ্যে রাখা পরমাণু অস্ত্র ভাণ্ডারে ঠুকে দিয়েছে। বিকিরণে ভূমিকম্প। ট্রাম্প বাবা রেগে আগুন হয়ে ভারতকে ধমকালেন, আর ভারতও সুরসুর করে সংঘর্ষ বিরতির জন্য রাজি হয়ে গেল। যাকে দুধ কা দুধ পানি কা পানি, খ্যাঁক শিয়ালরা ঘুমিয়ে পড়ুন, স্বপ্ন দেখুন ভারত শক্তিশালী দেশ বিবেচক। অপারেশন সিঁদুর নিয়ে অপপ্রচার চীন, তুরস্ক সোশ্যাল হ্যান্ডেলে নিষিদ্ধ করলো ভারত, খুব বাংলাদেশে সঠিকতেও। ইন্ডিয়ান চাইনিজ কনফ্লিক্ট ভারতে বন্ধ গ্লোবাল টাইমস, সিনহুয়া, তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড, নিষিদ্ধ বাংলাদেশের 6টি ইউটিউব চ্যানেল। পাকিস্তানের পর এবার চীনের বিরুদ্ধে ডিজিটাল স্ট্রাইক করলো ভারত। ভারতীয় সেনা এবং অপারেশন সিঁদুর নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের এবং সিনহুয়া সংবাদ সংস্থার এক্স স্যান্ডেল নিষিদ্ধ করা হয়েছে ভারতে। এর আগেও বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে গ্লোবাল টাইমসকে সতর্ক করে বলা হয়েছিল ভুল তথ্য ছড়ানোর আগে যাচাই করে নিতে। বেশ কিছু পাকিস্তানি সমর্থিত প্রচার মাধ্যম লাগাতার অপারেশন সিঁদুর নিয়ে জনগণের সামনে ভুল তথ্য পরিবেশন করছে এবং জনমানসে ভুল ধারণা তৈরি করছে বলে অভিযোগ। চীনের প্রচার মাধ্যমের সঙ্গে তুরস্কর প্রচার মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এর এক্স হ্যান্ডেল নিষিদ্ধ করেছে ভারত। গ্লোবাল টাইমস ভারতীয় সেনার অভিযান অপারেশন সিঁদুর নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ। পেহেলগাঁওয়ের 26 জন ভারতীয় নাগরিকের হত্যার পর পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে ভারত। এই হামলা নিয়ে চীনা মিডিয়ার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করছে দিল্লি। গ্লোবাল টাইমসের মতোই অভিযুক্ত সংবাদ সংস্থা সিনহুয়ার এক্স হ্যান্ডেলও সেটিকেও
ভুল তথ্য পরিবেশনের অভিযোগে ভারতে নিষিদ্ধ করা হয়েছে। চীনের ইগো হার্ট হয়েছে। চলতি সপ্তাহের শুরুতেই বেজিংয়ে ভারতীয় দূতাবাসের নিন্দা করছিল গ্লোবাল টাইমসের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনা নিয়ে। পাশাপাশি তাদের সম্প্রচার নিয়ে সতর্কও করা হয়েছিল। দূতাবাসের বার্তায় বলা হয়, প্রিয় গ্লোবাল টাইমস, আমাদের সুপারিশ হলো বিভ্রান্তিকর মূলক। দূতাবাসের বার্তায় বলা হয়, প্রিয় গ্লোবাল টাইমস, আমাদের সুপারিশ হলো বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করার আগে তথ্য যাচাই করুন এবং তথ্যের উৎসগুলি যাচাই করুন। পাশাপাশি দূতাবাসের এক্স হ্যান্ডেলে আরও জানানো হয়, পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভারতীয় বাহিনীর ক্ষয়ক্ষতি সম্পর্কিত ভিত্তিহীন দাবি প্রচার করা হচ্ছে। প্রসঙ্গত, পাকিস্তানের সঙ্গে চীনের বন্ধুত্বের কথা এখন 8 থেকে 80 সকলেরই আমাদের জানা। ভারতের সঙ্গে সংঘাতের আবহে একাধিক চীনা অস্ত্র নিয়ে মাঠে নেমেছিল পাকিস্তান, তবে সেই সবই ভেঙে গুঁড়ে দিয়েছে ভারত। তাতেই চীনের ইগো হার্ট হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একটি বিরাট অংশ। তাই এমন প্রচার বলে মনে করা হচ্ছে। নিষিদ্ধ বাংলাদেশের 6টি ইউটিউব চ্যানেল। এদিকে কেন্দ্রীয় সরকারের অনুরোধে ভারতে 6টি বাংলাদেশি ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করেছে ইউটিউব। সেগুলি হলো যমুনা টিভি, 71 টিভি, বাংলা ভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেল। সময় টিভি ও ডিভিসি নিউজের ইউটিউব চ্যানেলেরও সম্প্রচার ভারত থেকে বন্ধ করা হয়েছে। চ্যানেলগুলো ওপেন করলে বলা হচ্ছে ভারতে এগুলি দেখা যাবে না। জাতীয় নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে প্রদর্শন বন্ধ রাখা হয়েছে। এর আগে পাকিস্তানের বহু অভিনেতা ও নেট প্রভাবীদের ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করা হয়। কারেগুট্টা পাহাড়ে অভিযানে হত 31 মাওবাদী। 14 মে পাকিস্তানের বিরুদ্ধে যখন অপারেশন সিঁদুর চলছিল, তখন দেশের ভিতরে মাওবাদীর বিরুদ্ধে অপারেশন সংকল্প চালালেন আধা সেনা। ছত্তিশগড় এবং তেলেঙ্গানার সীমানা এলাকায় কারেগুট্টা পাহাড়ে ওই অভিযানে 16 জন মহিলা সহ 31 জন মাওবাদী মারা গিয়েছে বলে সিআরপিএফ জানিয়েছে। আজ সিআরপিএফ এর ডিজি জ্ঞানেন্দ্র প্রতাপ সিংহ জানিয়েছেন, কারেগুট্টায় নির্বিচ্ছিন্ন ও নির্মমভাবে অভিযান চালিয়ে গুড়িয়ে দেওয়া গিয়েছে মাওবাদীদের একাধিক দুর্ভেদ্য ঘাঁটি। তাই দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী বছরে মার্চের মধ্যে এ দেশ থেকে মাওবাদীদের খতম করার ডাক দিয়েছেন। সেই লক্ষ্য পূরণে তৎপর রয়েছে বাহিনী। আজও ওই অভিযান প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, নিরাপত্তা বাহিনীরই ওই সাফল্য বুঝিয়ে দিচ্ছে মাওবাদীদের শিকড় থেকে উপড়ে নেওয়ার লক্ষ্যে চালানো অভিযান ঠিক দিশায় এগোচ্ছে। আহত হয়েছেন আধা সেনার 18 জন জওয়ানও। বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব বলেন, অধিকাংশ আধা সেনা আইডি বিস্ফোরণের ফলে আহত হয়েছেন। দুপক্ষের সংঘাতে মাওবাদীদের 241টি গুপ্ত আস্তানা ধ্বংস করা হয়েছে। উদ্ধার হয়েছে 450টি আইডি, এছাড়াও 818টি বিজিএল ব্যারেল গ্রেনেড লঞ্চার, 899টি ডেটোনেটর ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে। খাবার সামগ্রী উদ্ধার হয়েছে প্রায় 12,000 কিলোগ্রামের কাছাকাছি। আধা সেনার দাবি, ওই জঙ্গলে 4টি অস্ত্র তৈরির কারখানা তৈরি করেছিল মাওবাদীরা, যেখানে আইডি বিজিএল তৈরি করা হতো। যেখানে আমরা বলছি যে ছোট ছোট দলে ভাগ হয়ে আত্মগোপন করেছে ওই মাওবাদীরা, সেই জায়গাতে দাঁড়িয়ে এটাও জানতে হবে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ অমিত শাহ গেছেন দিল্লি এইমসে, যে সকল আমাদের জওয়ানরা আহত হয়েছে তাদের পাশে দাঁড়াতে এবং তাদের মনোবল শক্তি করতে এবং তার সঙ্গে সঙ্গে তাদেরকে বুঝিয়ে দিতে সদা সর্বদা সরকার এবং সবাই আমরা একসঙ্গে আছি যে কোনো বিপদ মোকাবেলায়। এটার নামই নতুন ভারত বা আমাদের ভারতবর্ষ। দেখছিলেন S2S নিউজ এবং আপনার জন্য জানাই, আপনার নিজের চ্যানেল S2S কে প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং আপনাদের জন্য এই যে স্পেশাল নিউজগুলো আমরা বারবার আপনাদের সামনে রাখছি, সেগুলো যদি আপনারা পৌঁছে দেন আপনাদের ভালোবাসার মানুষদের কাছে, তাহলে আমরা অনেকভাবে ধন্য হব। এবং আপনাদের কাছে আন্তরিক অনুরোধ এটাই, চলছে বিরাট বড় একটা যুদ্ধ, বিরাট একটা বিশেষ সময় আমরা আছি। কোনো জায়গায় সোশ্যাল মিডিয়ার কোনো প্রভোকেশনে আপনারা পা দেবেন না। S2S মিডিয়ার পক্ষ থেকে হাত জোর করে অনুরোধ এটাই, সোশ্যাল মিডিয়ার কোনো প্রভোকেশনে পা দেবেন না। এটা মনে রাখবেন, আপনারা আমরা সবাই একই দেশের মানুষ, ভারতবর্ষের মানুষ। আর ভারতবর্ষের এই মানুষগুলোর
অর্থাৎ যারা আপনারা দেখছেন সেই সকল মানুষের মনের চ্যানেল, প্রাণের চ্যানেল এসএস মিডিয়া দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।